नदिया में कल रामनवमी है। उससे पहले शनिवार को नदिया के रानाघाट स्थित फ्रेंड्स क्लब में राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी पूजा और मेले का औपचारिक उद्घाटन करने आने वाले हैं, लेकिन सुबह से ही रानाघाट के 9 नंबर वार्ड में एक अलग ही दृश्य देखने को मिला। किसी ने दीवारों और सड़कों पर काले झंडे और पोस्टर लगा दिए। इसे लेकर एक बार फिर से राजनीतिक घमासान शुरू हो गया है। बीजेपी का दावा है कि इस घटना के पीछे तृणमूल कांग्रेस का हाथ है। वहीं तृणमूल कांग्रेस का कहना है कि वह इस तरह की गंदी राजनीति नहीं करती। उनका आरोप है कि जो लोग धर्म के नाम पर राजनीति करते हैं वही इस घटना के जिम्मेदार हैं। फिलहाल इस घटना को लेकर रानाघाट के 9 नंबर वार्ड में विवाद की लहर दौड़ गई है। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই খেয়াল করেছি যে এরকম জাতীয় পোস্টার কিছু পড়েছে। তো পোস্টারের লেখা দেখে যা বোঝা গেল, রাম নিয়ে রাজনীতি করা যারা পছন্দ করে না সেরকম জাতীয় মানুষরাই এই পোস্টারিং করেছে। তো সব মঞ্চকে তো রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললে চলবে না, এটা ঠিকই। আমাদের দলের এরকম কোনো কৃষ্টি সংস্কৃতি নেই যে আমরা এরকম জাতীয় কিছু কাজ করব। যেহেতু আমার ওয়ার্ডে এটা পড়েছে, ব্যাপারটা দুঃখজনক। তো দেখুন, আমি মনে করি যার সম্পর্কে লিখেছে তিনি মিডিয়ায় একটু ভেসে থাকতে ভালোবাসেন, চটকদারি ভাষণ দিয়ে মিডিয়ায় ভেসে থাকেন। মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য এগুলো করা হয়েছে, তাছাড়া আর কিছুই না। আমার নাম জয়দীপ দত্ত, আমি 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। তৃণমূল কংগ্রেস এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলতেও লজ্জা লাগে, ভয় পেয়ে গেছে। তৃণমূলের রানাঘাট শহর কেন সারা রাজ্য জুড়ে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তারই ভয়ে শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হিন্দু সম্রাট, আজকে যে সনাতনীরা যে আওয়াজ তুলেছে রানাঘাট সর্বোচ্চ রাজ্য জুড়ে, সেটা ভয় পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে এবং এই রানাঘাটের তৃণমূল কংগ্রেস তারাও ভয় পাচ্ছে। তারা কি করবে, এই পতাকা ফ্লেক্সটোন এইসব ভুলভাল শুভেন্দু অধিকারী গো ব্যাক এইসব দিচ্ছে, এরা জানে। আর আমাদের একটা কিছু এইসব দিয়ে যদি হাইলাইট হওয়া যায় মানুষের কাছে, এইসব দিয়ে যত করবে তত বিজেপি বাড়বে রানাঘাট শহরে। তো মানুষ আমাদের পাশে আছে এবং বলতে চাই 26,000 চাকরি যে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিক আগে, হলো আমরা জানতে চাই নিজেরা তো সেভ হয়ে গেল, পিসি ভাইপো সেভ হয়ে গেল, কিন্তু যারা চাকরি গেল তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দাঁড়াতে চায় সেটা আমরা জানতে চাই। আমরা তাদের চাকরি নিয়ে, যাদের চাকরি চলে গেছে, যারা যোগ্য তাদের চাকরি নিয়ে আমরা প্রচণ্ড দুশ্চিন্তায়। আমরা চাই তাদের চাকরিটা ফিরে পাক, হলো যোগ্যরা যাতে চাকরিটা ফিরে পাক, এই দাবি রাখি। আমার নাম শুভঙ্কর সাহা, রানাঘাট শহর মণ্ডল 5-এর সভাপতি।